সো হ্যালো এভরিওয়ান, আজকে মা প্ল্যান করেছে যে আজকে কিছু তালের বড়া বানাবে। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস এতে দরকার। এটা হলো তালের রস, এটাকে চিপে তাল থেকে বের করে তারপর এটাকে ভালোভাবে জাল দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে হলো আতপ চালের গুঁড়ো, আর এটার মধ্যে 1 কাপ মতো সুজি, আর এরকম পাকা কলার দরকার হবে, ভালোভাবে পেকে যাওয়া কলা। আর আমরা এতে ব্যবহার করব এই নারকেলটা। এটাও একটু শুকনো নারকেল, আজকে মানে জলওয়ালা নারকেল পাওয়া যায়নি বলে আমরা এটা ব্যবহার করি। এটাকে গ্রাইন্ডার দিয়ে ছোট ছোট করে গ্রাইন্ড করে গুঁড়ি গুঁড়ি করা হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো চিনি। তো কেন কি তাল আর কলা দেওয়ার পরেও কিছুটা চিনি বা মিষ্টির পরিমাণ একটু কম হতে পারে, তার জন্য আপনারা স্বাদ অনুযায়ী কিছুটা চিনি অ্যাড করতে পারেন এর মধ্যে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোকে কিভাবে মিক্স করবে। এই দেখো, এতে আমার মা এই সব জিনিসগুলো মিক্স করে রেখেছে। এতে শুধু এই ভেজানো যেই সুজিটা ছিল সেটা এখনো মিক্স করা হয়নি, এটা সুজিটা ভালোভাবে ভিজে গেলে, নরম হয়ে গেলে তারপর সেটার মধ্যে মেশানো হবে। তা এর মধ্যে রয়েছে প্রায় 2 কাপ মতো এই আতপ চালের গুঁড়ো, 1 কাপ মতো দেওয়া হয়েছে এই তাল, যেটা আগে থেকে জাল দেওয়া ছিল। কেন কি এটা আগের থেকে জন্য জাল দেওয়া হয়েছিল, কেন কি আমরা থাকি ঋষিকেশে, আর এখানকার বাজারে তাল ওঠে না। তাই তাল আমরা, আমার মামা দাদা নিয়ে এসেছিল আমাদের জন্য, প্রায় 1 সপ্তাহ আগে এসেছিল, সে দুটো তাল নিয়ে এসেছিল। তাই বলছিলাম যেটা, এর মধ্যে 2 কাপ মতো চালের গুঁড়ো, 1 কাপ মতো এই তাল দেওয়া হয়েছে, আর 3টে বা 4টে এরকম পাকা কলা ব্যবহার করা হয়েছে এতে। 1/2 কাপ মতো এই নারকেলের গুঁড়িও মিক্স করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সবগুলো দিয়ে মিক্স করা হয়েছে, আর কিছুটা পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে যেন মিষ্টিটা ব্যালেন্স থাকে। যে সুজিটা আছে এটা কিছুক্ষণ পর ভালোভাবে ভিজে গেলে, নরম হয়ে গেলে এটাকে এতে মিক্স করে দেওয়া হবে। তারপরে এটাকে ডিপ ফ্রাই করা হবে রিফাইন্ড তেলে। ভিজে যাওয়ার পরে অর্ধেক সুজি মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই লোহার কড়াইয়ের মধ্যে এখানে রিফাইন্ড তেল দিয়ে হচ্ছে ভাজা হবে, তা ডিপ ফ্রাই করা হবে এটাতে। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এখন তালের বড়া হবে, যেটা তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে একটু মাঝারি রাখতে হবে। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে এভাবে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না পুরোপুরি ভাবে লাল রং হয়ে যাচ্ছে চারিদিক থেকে। তো কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভাজা করার পর এভাবে চেক করে নিতে হবে যেন এরকম ভাবে জাস্ট এরকম কালার যেন হয়ে যায়। তাহলে রেডি আপনাদের সুস্বাদু তালের বড়া। কি সুন্দর রং হয়েছে বড়াগুলোর। আর এই জিনিসটা আমাদের জন্য খুবই স্পেশাল, কেন কি আমরা এত দূরে থাকি ঋষিকেশ, এখানে তো পাওয়া যায় না, যেমন কি আপনাদেরকে বলেছি ভিডিওর শুরুতে। তা এমনও হয় যে আমরা কোনো কোনো বছর তালের বড়া খেতেই পারি না, কেন কি তালই পাওয়া যায় না এখানে, বাজারে তো তাল ওঠে না। তো এবার ভাগ্যবশত আমার দাদা এসেছিল এখানে, তা তার আসার কারণেই এটা সম্ভব হলো। তেলে ভাজা ডিপ ফ্রাই করা তালের বড়া, যেটা তৈরি করা হয়েছে সুজি, চালের গুঁড়ো, নারকেল গুঁড়ো, চিনি আর পাকা কলা দিয়ে। মায়ের দিকে আবার দিল কিছুটা, প্রায় এভাবে 3-4 বার দিলেই মাখাটা পুরোপুরি সম্পূর্ণ মাখাটাকে আজকে ভাজা হবে। তো এই ধরনের যে গ্রাম বাংলার খাবার আছে, এরকম তালের বড়া, পিঠে পুলি, এইসব আমার মায়ের খুবই ফেভারিট, খুবই পছন্দের। কেন কি মা তো চাষি বাড়ির মেয়ে, তো তার ছোটবেলা থেকে ওরা এইসব ওনাদের আর কি খুব ফেভারিট ছিল। তাই মা কদিন পরে পরে সুযোগ পেলেই, এখন তো তাল পেয়েছে বলে তালের বড়া, আর তাল যখন না পাওয়া যায় পাকা কলা দিয়ে এরকম বড়া করে, বা বছরে পৌষ পার্বণ ছাড়াও অন্যান্য সময় মা বাড়িতে পিঠে পুলি বানায়। এভাবেই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে।